নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় 9 জন গেল সিবিআই দপ্তরে। সন্দেশখালীতে যে ইডির উপর হামলা হয়েছিল আর সেই নিয়েই কিন্তু এবার সিবিআই দপ্তরে 9 জন, সিবিআই দপ্তরে 9 জন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় তলব, আর সেই নিয়েই সিবিআই দপ্তরে 9 জন। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত পঞ্চায়েত প্রধান সহ 9 জন সিবিআই দপ্তরে এই মুহূর্তে 9 জন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় সিবিআই দপ্তরে এই মুহূর্তে 9 জন পৌঁছেছে। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে জিয়াউদ্দিন মোল্লা, আগেই আমরা জানিয়েছিলাম যে সিদ্ধান্তের নজরে এবার সিডিআর এবং তারপরেই ছিল আইপিডিআর, এবং সিডিআর চেক করে যেটা দেখা গিয়েছে, যে তথ্য মিলেছে সিবিআই কর্তাদের কাছে, যে 5 তারিখ অর্থাৎ যেদিন ইডির ওপরে হামলা হয়েছিল সেই দিন এই শেখ শাহজাহান কাকে কাকে ফোন করেছিল, এবং সেই সিডিআর থেকে কিন্তু জিয়াউদ্দিন মোল্লা তার নাম্বার পাওয়া গিয়েছিল এবং বেশ কয়েকবার তার সঙ্গে ফোনে কথোপকথন হয়েছিল, এবং তারপরেই কিন্তু তাকে নোটিশ পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যেই জিয়াউদ্দিন মোল্লা তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন, তার যিনি আইনজীবী রয়েছে তার সঙ্গে হাজিরা দিয়েছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, শুধু জিয়াউদ্দিন মোল্লা না, এছাড়াও কিন্তু আরো 8 জনকে তলব করা হয়েছে, এবং টোটাল 9 জন, জিয়াউদ্দিন মোল্লা সহ 9 জনকে তলব করা হয়েছে। এবং তারা এর আগে আমরা যে খবর করেছিলাম, যেখানে দেখা গিয়েছিল যে যখনই সিবিআই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেয়েছিল, তারপর থেকে কিন্তু তাকে ছবি দেখিয়ে চিহ্নিত করা হয়েছে যে কারা কারা সেই হামলার সময় সেখানে প্রেজেন্ট ছিল। এবং বেশ কিছু জনের নাম সিবিআই কর্তা তারা নিজেরাই তাদেরকে ধরে ধরে তাদের ফেস ডিটেকশন করে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কারণ আমরা জানি যে ইতিমধ্যেই শেখ শাহজাহান তিনি অল্প বিস্তর কিছু উত্তর দিল, সবটা কিন্তু সহযোগিতা করছে না সিবিআই এর সঙ্গে। এবং তারপরে যেটা দেখা গেল, প্রথমেই চিহ্নিতর কাজ হলো, তারপরে সিডিআর এবং তারপরে আইপিডিআর। সেখান থেকে কিন্তু জিয়াউদ্দিন মোল্লা তার নাম উঠেছে, এবং সেই কারণের জন্যই তাকে তলব করা হয়েছে। এবং আজকে তার আইনজীবীর সঙ্গে সে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছে, এবং তাছাড়াও আরো 8 জন, অর্থাৎ তারও যে তথ্য পাওয়া গিয়েছিল তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে আজকে সিবিআই দপ্তরে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সিবিআই দপ্তরে 9 জন পৌঁছেছে, জিয়াউদ্দিন সহ আরো 8 জন পৌঁছেছে সিবিআই দপ্তরে। একেবারে দেখো, তোমার যেটা হচ্ছে যে গত জানুয়ারি 5 তারিখে যখন ইডি আধিকারিকরা শেখ শাহজাহান বেতাজ বাদশা তার বাড়িতে তল্লাশি করতে যায়, সেই সময় কিন্তু তার অনুগামী, বিশেষ করে শেখ শাহজাহানের অনুগামী জিয়াউদ্দিন মোল্লা সহ বেশ কিছু কারকদের হামলা চালায়, মারধর করে এবং হাসপাতালে ভর্তি হয়। এই নিয়ে কিন্তু ভিডিও ফুটেজ প্রকাশ হতেই কিন্তু সিবিআই যখন আদালতের নির্দেশে শেখ শাহজাহানের তদন্ত হওয়ার দায়িত্ব নিয়েছে, এর মধ্যে 4 দিনের যেন সিবিআই হেফাজতে রয়েছে, সেই মোবাইল কল লিস্টে দেখা গেছে এই জিয়াউদ্দিন মোল্লার সঙ্গে শেখ শাহজাহানের ঘনিষ্ঠতা রয়েছে। বিশেষ করে এই জিয়াউদ্দিন মোল্লা হলো সরবেরিয়া আগাদাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক নেতৃত্ব সেই দিন উপস্থিত ছিল এই আকুঞ্জিপাড়ার বাড়িতে, এবং তাদের কিন্তু এই হামলার সঙ্গে তারা পরোক্ষভাবে কিন্তু যুক্ত রয়েছে বলে তদন্তকারীরা এমনটাই মনে করছে। এবং সেই ভিডিও ফুটেজ দেখে রীতিমতো তদন্ত শুরু করেছে। যেমন একদিকে সিবিআই আধিকারিকরা জিয়াউদ্দিন মোল্লা সহ 9 জনকে আজ সিজো কমপ্লেক্সে ডাকা হয়েছে। পাশাপাশি যেদিনকে বিশেষ করে অন্য যে ফরেন্সিকের দল যারা নমুনা সংগ্রহ করেছে সব জায়গায় গিয়েছিল, সেই ফরেন্সিক রিপোর্টে যেখানে আতশকাজ দিয়ে, সেখানে একদিকে যেমন এরিয়া ডোমিনেট করে ফিতে মেপেছে, অন্যদিকে ভিডিও ফটোগ্রাফি করেছে, অন্যদিকে 360 ডিগ্রি যে ভিডিওগ্রাফার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই বিভিন্ন জায়গার ছবি তুলেছে। এবং কি এখন সেখানে একটা চিত্রনাট্য তৈরি করেছে সিবিআই। বিশেষ করে একটা ঘটনার কি হয়েছিল 5 জানুয়ারি, সেই ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য হয়েছে এই জিয়াউদ্দিন মোল্লা সহ তার অনুগামীরা সেদিনকে হামলার সঙ্গে যুক্ত ছিল, এমনটা তদন্তকারীরা মনে করছে। তাদেরকেই আজকে এই জন্য ডাকা হয়েছে, এবং কারাই নির্দেশ দিয়েছিল, কিভাবে এসেছিল, কারাই সংগঠিত করেছিল বেআইনি জমায়েত, সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। জিয়াউদ্দিন মোল্লা সহ 9 জনকে আজকে দফায় দফায় তারা জিজ্ঞাসাবাদ করছে সিজো কমপ্লেক্সে। ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। তলব প্রসঙ্গে শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন তিনি কি বলেছেন সেদিকে নজর রাখবো।
না, আমি চিঠি পেয়েছি, আমি এসেছি। কোন বিষয়ে বলেছে কিছু? না, সিবিআই আমাকে ডেকেছে, হামলা হলো ইডির উপর। সিবিআই আমাকে ডেকেছে, আমি ওদের সহযোগিতায় এসেছি। আজ সিবিআই দফতরে 9 জন পৌঁছেছে, তাদেরকে ডাকা হয়েছিল। 5ই জানুয়ারি সন্দেশখালীতে যে ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল, সেই হামলা নিয়ে কিন্তু তলব করা হয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন, তার সঙ্গে সঙ্গে আরো 8 জনকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। এর সঙ্গে সঙ্গে আপনাদের শোনালাম জিয়াউদ্দিন তিনি কি বললেন। তিনি বললেন তার আইনের উপর আস্থা রয়েছে। জিয়াউদ্দিন সহ আরো 8 জন আজ সিবিআই দফতরে পৌঁছেছেন, তাদের তলব করা হয়েছিল। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের আজ তলব করা হয়েছে। আমি একা এসেছি। আপনি কে নাম কি?